নম্বর ক্লাসে আমরা সূচক থেকে আসা দুইটি গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে আলোচনা করব, যে দুইটি ম্যাথ চাকরির পরীক্ষায় আমাদের অসংখ্যবার এসেছে। আমাদের প্রথম যে ম্যাথটি রয়েছে এক্স টু দি পাওয়ার ফোর, এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স টু দি পাওয়ার ফোর। আমরা জাস্ট এখান থেকে এক্স টু দি পাওয়ার ফোর কমন নিব। এক্স টু দি পাওয়ার ফোর কমন নিলে আমাদের এখানে কিছু নেই, মানে ওয়ান থাকবে। এক্স টু দি পাওয়ার ফোর কমন নিলে এখানে ওয়ান থাকবে, এক্স টু দি পাওয়ার ফোর কমন নিলে এখানে ওয়ান থাকবে, এক্স টু দি পাওয়ার ফোর কমন নিলে ওয়ান থাকবে। এবার যদি আমরা যোগ করি, তাহলে আমাদের এক্স টু দি পাওয়ার ফোর যা আছে তাই থাকবে, আর এখানে চারটা ওয়ান যোগ করলে আমাদের ফোর হবে। এরপরে যে কাজটা করতে হবে, আমরা যদি এখানে জাস্ট ভাঙিয়ে দিই, যে এক্স টু দি ফোর, কে আমরা ভাঙালে হবে টুর উপরে পাওয়ার টু আর সাথে এক্স। এই কে ভাঙালে টুর উপরে পাওয়ার টু। এবার বেস দুটি সমান রয়েছে, অর্থাৎ এখানেও টু রয়েছে বেস, এখানেও টু রয়েছে বেস। তাহলে বেস যদি আমাদের সমান থাকে তাহলে আমরা একটি বেস কমন নিব। তাহলে বেস সমান থাকলে আমরা জাস্ট একটি বেস কমন নিব। তাহলে কমন নিলে আমাদের হবে এখানে টুটা যদি আমরা কমন নিই, তাহলে এখানে তো উপরে থাকবে হচ্ছে টু এক্স, আর এই টুটা যদি কমন নিই এখানে থাকবে হচ্ছে আমাদের টু। তাহলে আমাদের এই কোশ্চেনের উত্তর হচ্ছে টু এক্স প্লাস টু, অর্থাৎ ক নাম্বার। সেম নিয়মে আমরা যদি আরেকটি ম্যাথ সলভ করি, তাহলে এখানে আমাদের জাস্ট নাইন টু দি পাওয়ার এক্স কমন নিতে হবে। নাইন টু দি পাওয়ার এক্স কমন নিলে এখানে কিছু নেই, মানে ওয়ান। নাইন টু দি পাওয়ার এক্স কমন নিলে এখানে থাকবে ওয়ান। নাইন টু দি পাওয়ার এক্স কমন নিলে এখানে থাকবে ওয়ান। এবার আমাদের হবে নাইন টু দি পাওয়ার এক্স, আর এই তিনটি ওয়ান যোগ করলে হবে থ্রি। এবার আমরা নাইনকে ভাঙাবো। নাইনকে ভাঙালে আমাদের আসবে হচ্ছে থ্রির উপরে টু। থ্রির উপরে টু আর এক্সটা বসিয়ে দেবো ইন্টু থ্রি। এরপর আমরা জাস্ট বেসটা কমন নিব থ্রি, তাহলে আমাদের হবে হচ্ছে টু এক্স প্লাস ওয়ান। অর্থাৎ এই কোশ্চেনের উত্তর হবে থ্রি টু দি পাওয়ার টু এক্স প্লাস ওয়ান। এই ভিডিওটি দ্বারা আপনাদের যদি কোনো উপকার এসে থাকে, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওটিতে একটি লাইক দিয়ে রাখবেন।